হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে। আমি রয়েছি তোমাদের সাথে আরিফ স্যার, অর্থনীতি নিয়ে। আমি আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে সামগ্রিক আয় এবং ব্যয়। এই অধ্যায়ের উপর আমি ধারাবাহিকভাবে 5টা ক্লাস দিব, যদি প্রয়োজন হয় আরও 2টা ক্লাস বাড়াবো। তোমরা ক্লাসগুলা ধারাবাহিক পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করব। ধারাবাহিক যদি আমাদের সাথে যুক্ত থাকো, ক্লাসগুলো যদি করো, ভালো ফলাফল নিঃসন্দেহে তুমি ভালো ফলাফল করতে পারবা, এটা আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো। তবে আমি যে বিষয়গুলো পড়াবো, প্রত্যেকটা বিষয় এবং প্রতিটা ক্লাসের প্রতিটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করো, তুমি নিশ্চিত অর্থনীতিতে A+ পাবা। চলো কথা না বাড়িয়ে এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। অধ্যায়ের নাম হচ্ছে সামগ্রিক আয় এবং ব্যয়। অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়, সামগ্রিক আয় এবং ব্যয়। স্যার, এখানে সামগ্রিক আয়, এই সামগ্রিক আয়ের আরেক নাম আমরা জানি, সামগ্রিক আয়ের আরেক নাম হচ্ছে জাতীয় আয়। কি আয় স্যার? জাতীয় আয়। জাতীয় আয়, সামগ্রিক আয়ের আরেক নাম হচ্ছে জাতীয় আয়। এখন জাতীয় আয় বিষয়টা কি? জাতীয় আয় হচ্ছে মূলত একটি দেশে এক বছরে সকল ব্যক্তির আয়ের সমষ্টি। একটি দেশে এক বছরে, একটি দেশের এক বছরে, একটি দেশের এক বছরে, এক বছরে, এক বছরে সকল ব্যক্তির আয়ের সমষ্টি। সকল ব্যক্তির কিসের সমষ্টি স্যার? আয়ের সমষ্টি। সাধারণ ভাষায় জাতীয় আয়ের সাধারণ ভাষা হচ্ছে একটি দেশে এক বছরে সকল ব্যক্তির আয়ের সমষ্টি। সেটাকে আমরা সাধারণ ভাষায় বলি জাতীয় আয়। তাহলে জাতীয় আয়টা হিসাব করা হয় সাধারণত এক বছরে। কত বছরে স্যার? এক বছরে। এখন একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়ে আমরা জাতীয় আয়টা বোঝার চেষ্টা করি। মনে করো এক বছরে, কয় বছরে? এক বছরে। এক বছরে একটি দেশে, এক বছরে একটি দেশে পণ্য উৎপাদিত হইল। একটি দেশে এক বছরে দ্রব্য উৎপাদিত হলো, মনে করেন দ্রব্য উৎপাদিত হয়, মনে করেন 1000 একক। কত একক? 1000 একক। যতগুলো পণ্য উৎপাদন হলো সবগুলো পণ্যের সমষ্টি মূলত কি? কত একক? 1000 একক। দ্রব্যের উৎপাদনের পরিমাণ হচ্ছে 1000 একক। এবার মনে করো সেবা উৎপাদন হইল, সেবা উৎপাদন হলো, সেবা উৎপাদন হয়, সেবা উৎপাদন হয় মনে করেন 500 একক। কত একক? 500 একক। একটু খেয়াল করো, আমি জাতীয় আয়ের সংজ্ঞাটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেওয়ার জন্য আমি প্রথমে এক্সাম্পল দিয়েছি। মনে করে এক বছরে দ্রব্য উৎপাদন হয়েছে কত একক? 1000 একক। সেবা উৎপাদন হয়েছে কত একক? 500 একক। এখন 1000 একক যে দ্রব্য উৎপাদন হয়েছে, প্রত্যেকটা এককের এক একটা কি আছে? বাজার মূল্য আছে। মনে করো 1000 একক দ্রব্যের প্রতি একক দ্রব্যের বাজার মূল্য 100 টাকা। কত টাকা? 100 টাকা। প্রতি একক দ্রব্যের বাজার মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 1000 একক দ্রব্যের প্রতি একক দ্রব্যের বাজার মূল্য যদি 100 টাকা হয়, উৎপাদিত দ্রব্য কয়টি? 1000টি। তাহলে 1000টি উৎপাদিত দ্রব্যের মোট বাজার মূল্য কত হবে? তাহলে সেটা বের করার জন্য উৎপাদিত দ্রব্যের পরিমাণের সাথে তার বাজার মূল্য কি করতে হবে? গুণ করতে হবে। উৎপাদিত দ্রব্যের পরিমাণের সাথে বাজার দাম কি করতে হবে? গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে এক বছরে যতগুলা পণ্য উৎপাদন হয়েছে ততগুলা পণ্যের কি? বাজার মূল্য। তাহলে বাজার মূল্য কত টাকা? 1 লক্ষ টাকা।
এক বছরে 1000 একক পণ্য উৎপাদন হলো, প্রতি একক পণ্যের দাম যদি 100 টাকা হয়, তাহলে 1000 একক পণ্যের দাম কত? প্রতি একক পণ্যের দামের সাথে মোট পণ্যের পরিমাণটা কি করতে হবে, গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 1000 একক পণ্যের কি বাজার মূল্য। বিপরীত চিন্তা করি, সেবা উৎপাদন হলো 500 একক, প্রতি একক সেবার মূল্য ধরলাম 50 টাকা। কত টাকা? তাহলে মোট সেবা কত? 500। মোট সেবা কত? 500। গুণ করলে কত হয়? 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। এখন দেখো, এক বছরে যা দ্রব্য উৎপাদন হয়েছে, 1000 একক দ্রব্য উৎপাদন হলো, তার বাজার মূল্যের সমষ্টি 1 লক্ষ টাকা। কারণ প্রতি একক পণ্যের দামের সাথে উৎপাদিত পণ্যের পরিমাণ দ্বারা গুণ করলে বাজার মূল্যটা বের হয়। তারপরে সেবা উৎপাদন হলে 500 একক, প্রতি একক সেবার দাম কত টাকা? 50 টাকা। তার মোট সেবার মূল্য কত? 25,000 টাকা। এখন এক বছরে যতগুলা দ্রব্য উৎপাদন হয়েছে এবং যতগুলা সেবা উৎপাদন হয়েছে, তার প্রত্যেকটা পণ্যের বাজার মূল্য গুণ করেছি, প্রত্যেকটা সেবার বাজার মূল্য কি করেছি, গুণ করে। আর সেবার বাজার মূল্য এবং দ্রব্যের বাজার মূল্যের সমষ্টি করব। তাহলে সেবার বাজার মূল্য মোট মান কত আসছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা প্লাস সেবার বাজার মূল্য 25,000 টাকা সমান করলে কি হয়? 1,25,000 টাকা। কত টাকা? 1,25,000 টাকা। এই হচ্ছে মূলত কি জাতীয় আয়। তা জাতীয় আয় হিসাব করা হয় এক বছরে যতগুলো পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি যেটা পাবো সেটাই হচ্ছে কি এক বছরের জাতীয় আয়। জাতীয় আয়কে প্রকাশ করা হয় সাধারণত কি দিয়ে স্যার? ওআই দিয়ে। তাহলে ওআই এর সংজ্ঞা কি? ওআই মিন, তাহলে সামগ্রিক আয়ের আরেক নাম জাতীয় আয়। জাতীয় আয়কে কি দিয়ে প্রকাশ করা হয়? ওআই দিয়ে। তাহলে জাতীয় আয় পরিমাপ করা হয় এক বছরে যতগুলা দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি। তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে ওই দেশের এক বছরের কি স্যার? জাতীয় আয়। তাহলে জাতীয় আয়টা পরিমাপ করা হয় সাধারণত কত বছরে? এক বছরে। তাহলে জাতীয় আয়ের স্পষ্ট সংজ্ঞা কি হতে পারে? আমি সংজ্ঞাটা একটু লিখে দেই। সংজ্ঞাটা হচ্ছে ওয়াই। জাতীয় আয়ের সংজ্ঞা, জাতীয় আয়ের সংজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 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 এক আর্থিক বছরে, এক কি স্যার? আর্থিক বছরে। নির্দিষ্ট সময়টা বোঝায় আর্থিক বছর। এক আর্থিক বছরে, এক আর্থিক বছরে একটি দেশে, একটি দেশে, একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, দ্রব্য ও সেবা, চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে, তার বাজার মূল্যের সমষ্টিকে কি বলে স্যার? জাতীয় আয় বলে। তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয় বলে। তার বাজার মূল্যের সমষ্টিকে কি বলে? জাতীয় আয় বলে। আমি মুখে বলতেছি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে কি বলে স্যার? জাতীয় আয় বলে। এখন একটা বিষয় হচ্ছে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য কি? সাধারণত জাতীয় হিসাব করার সময় চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের বাজার দামটা কাউন্ট করা হয়। এখন চূড়ান্ত পর্যায়ের দ্রব্য কি? ফর এক্সাম্পল, চূড়ান্ত পর্যায়ের দ্রব্য আমি যদি একটা দ্রব্যের নাম দেই, যেমন একটা দ্রব্য হচ্ছে গম, এরপর হচ্ছে গম থেকে কি পাওয়া যায় স্যার? আটা। আটা থেকে কি পাওয়া যায় স্যার? রুটি। দেখো এখানে জাতীয় হিসাব করার সময় এখানে গমের বাজার দাম হিসাব করে না, আটার বাজার দামও হিসাব করা হয় না, শুধুমাত্র রুটির বাজার দাম হিসাব করা হয়।
এখন রুটিটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। এখন চূড়ান্ত পর্যায়ের দ্রব্য মানে হচ্ছে যে দ্রব্যটা সরাসরি বুকে ব্যবহার হয়ে যায়, অর্থাৎ অন্য কোনো দ্রব্য উৎপাদন আর কি করা হয় না, ব্যবহার করা হয় না। যে দ্রব্যটা অন্য কোনো দ্রব্যে উৎপাদনে ব্যবহার না হয়ে সরাসরি বুকে ব্যবহার হয়ে যায়, সেই দ্রব্যটাই মূলত কি চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। সেই চূড়ান্ত পর্যায়ের বাজার দাম হিসাব করা হয় জাতীয় নির্ণয় করার সময়। তাহলে এখানে গম হচ্ছে প্রাথমিক দ্রব্য। কি দ্রব্য? প্রাথমিক দ্রব্য, প্রাথমিক দ্রব্য, প্রাথমিক দ্রব্য। আর আটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য। কি দ্রব্য স্যার? মাধ্যমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য। আর রুটি হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তাহলে বাজার দাম হিসাব করার সময় সাধারণত চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের বাজার দামটাই হিসাব করা হয়, প্রাথমিক দ্রব্য এবং মাধ্যমিক দ্রব্যের বাজার দাম কাউন্ট করা হয় না। মনে রাখবা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় হিসাব করা হয় চূড়ান্ত পর্যায়ের বাজার দাম, চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের বাজার দাম। তাহলে এবার দেখো, জাতীয় আয় অনেক পদ্ধতিতে পরিমাপ করা হয়। বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার জন্য বিভিন্ন সূত্র দিয়েছেন। এর মধ্যে জাতীয় আয় পরিমাপ করা হয় প্রধানত তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি স্যার? তিনটা পদ্ধতি। তাহলে প্রথমে আমরা শিখেছি জাতীয় আয়ের সংজ্ঞা। তাহলে জাতীয় আয়ের হিসাব করার সময় কোন দ্রব্যের বাজার দাম হিসাব করা হয়? চূড়ান্ত পর্যায়ের দ্রব্যে ও সেবার বাজার দাম। চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেবার বাজার দামটা মূলত কোথায় হিসাব করা হয়? জাতীয় আয় নির্ণয় করার সময় সেটা কাউন্ট করা হয়। এখন চূড়ান্ত পর্যায়ের দ্রব্য কি? তাহলে আবারও বলতেছি, চূড়ান্ত পর্যায়ের দ্রব্য মানে হচ্ছে যে দ্রব্যটা অন্য কোনো দ্রব্য উৎপাদনে ব্যবহার না হয়ে সরাসরি ভোগে ব্যবহার হয়ে যায়, সেটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। যেমন আমি যেই কাপড়টা পরিধান করেছি, এটাও একটা চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। এই কাপড়ের বাজার দামটা মূলত জাতীয় হিসাব করার সময় কি করা হয়? নির্ণয় করা হয়। এখন রুটি, রুটি কিন্তু অন্য কোনো দ্রব্য উৎপাদন আর কি হয় না, ব্যবহার হয় না। এখানে রুটির বাজার দামটাই মূলত জাতীয় আয়ে কি করা হয়? হিসাব করা হয়। এখন গমের বাজার দাম কেন জাতীয় আয় পরিমাপ করার সময় হিসাব করা হয় না? কারণ গম থেকে কি পাওয়া যায়? আটা পাওয়া যায়। আটা থেকে কি পাওয়া যায়? রুটি পাওয়া যায়। এখন প্রাথমিক মাধ্যমিক পণ্যের বাজার দাম হিসাব না করে শুধুমাত্র চূড়ান্ত পর্যায়ের বাজার দামটা হিসাব করা হয়। তার কারণ হচ্ছে যে কি, দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য। দ্বৈত গণনা সমস্যা, দ্বৈত গণনা সমস্যা এড়ানোর জন্য বা পরিহার করার জন্য। দ্বৈত গণনা সমস্যা এড়ানোর জন্য মূলত চূড়ান্ত পর্যায়ের বাজার দামটা কি করা হয়? হিসাব করা হয়। কিন্তু দেখো তো, রুটির ক্ষেত্রে গমের বাজার দামও আছে, আটার বাজার দামও আছে। আমি যদি পৃথক পৃথক ভাবে গমের একটা বাজার দাম, আটার একটা বাজার দাম, রুটির একটা বাজার দাম যদি কাউন্ট করে, বাস্তবে কিন্তু জাতীয় মানটা অত পরিমাণ হয় না, কিন্তু সংখ্যাগত মান হিসাব করলে মানটা অনেক বড় হয়ে যায়। একবার গমের বাজার দাম, একবার আটার বাজার দাম, একবার রুটির বাজার দাম। এখানে রুটির বাজার দাম হিসাব করলে গমের বাজার দামও চলে আসে, আটার বাজার দামও কি চলে আসে। এই জন্য রুটিটাই চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। জাতীয় হিসাব করার সময় চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের বাজার দামটা কি করা হয়? কাউন্ট করা হয়। এবার দেখো, তাহলে জাতীয় পরিমাপ করার জন্য কয়টা পদ্ধতি দিয়েছেন বিভিন্ন অর্থনীতিবিদরা? তিনটা পদ্ধতি দিয়েছেন। এখন পদ্ধতিগুলা কি দেখো,